হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো একটা ব্রিটিশ অ্যাকশন থ্রিলার ফিল্ম নিয়ে। সিনেমাটার নাম হলো ফিউজ। সিনেমাটার ডিরেক্টর ডেভিড ম্যাকেনজি। সিনেমাটাতে আছে অ্যালেন টেলর জনসন, থিও জেমস, স্যাম ওয়ার্দিংটন, গুগু এমবাথারা। আপনারা তো চেনেন, স্যাম ওয়ার্দিংটন অ্যাভাতারে ছিল, গুগু এমবাথারাকে হয়তো লোকিতে দেখেছেন রাভনা রেনস্লেয়ারের চরিত্রতে। এবার সিনেমাটা অ্যাকচুয়ালিতে 2025-এর সিনেমা। 25-এ টিফে গেছিল, টিফে সিনেমাটাকে দেখানো হয়েছিল এবং তার পরবর্তীতে এই বছর 26শে এপ্রিল মাসে সিনেমাটা আর কি হলে রিলিজ করে, ইউকেতে। ব্রিটিশ ফিল্ম তো ইউকেতে রিলিজ করে এবং আমি সিনেমাটা দেখলাম। তো কেমন হয়েছে সিনেমাটা, তাকে যদি সিনেমাটার গল্পটা বলি, সিনেমাটার গল্পটা কি, তো একদিকে একটা কনস্ট্রাকশন সাইটে একটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর বোম পাওয়া গেছে এবং অপরদিকে সেই সুযোগে একদল লোক তারা একটা ব্যাংক লুটে নেওয়ার চেষ্টা করছে। তো বেসিক্যালি একটা ক্রাইম থ্রিলার হাইস্ট ফিল্ম। সিনেমাটা কেমন হয়েছে, এবার সিনেমাটা এখন স্টার্ট হয়, স্টার্টিং থেকে মানে একদম ইমিডিয়েটলি ওরা প্লটে ঢুকে যায়, কোনো এদিক ওদিক সময় নষ্ট করে না। সিনেমাটা কিন্তু পেছনে একটা প্লট ওরিয়েন্টেড সিনেমা, যে এই যে গল্পটা আমি বললাম এইটার উপরই সিনেমাটা চলে। হ্যাঁ, শুধু এইটুকু নয়, শুধু বোম ডিফিউজার বা শুধু এই যে ব্যাংক লুটে নিচ্ছে শুধু এটা নয়, অবভিয়াসলি গল্পটা তারপরে অন্যদিকে এগোতে থাকে, কিন্তু পুরো প্লট ওরিয়েন্টেড। তো সিনেমাটা খুব একটা বড় সিনেমা নয়, 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট মতো সিনেমা, এবং সিনেমাটা কিন্তু হেভি ফাস্ট সিনেমা, ঠিক আছে। এবং সেটা স্টার্টিং থেকেই ওরা কোনো এদিক ওদিক টাইম নষ্ট করে না, কোনো ক্যারেক্টারদের বিল্ড আপ দেয় না, ক্যারেক্টারদের দেখায় না, এবং ইমিডিয়েটলি প্লটে প্রবেশ করে যায়। এবং এখানেই হচ্ছে সিনেমাটা সব থেকে বড় আমার মনে হচ্ছে প্রবলেম, যে সিনেমাটা এই জন্য কিছুক্ষণ পর গিয়ে মুখ থুবড়ে পড়ে, বিকজ তারা কোনো ক্যারেক্টারকে সেভাবে এস্টাবলিশ করে না। অ্যালেন টেলর জনসনের ক্যারেক্টারটা যে দেখাচ্ছে, এটা আর্মির অফিসার, সে বেসিক্যালি আসছে এই বোমটা ডিফিউজ করতে। সে আর্মি মানে সে আর কি ট্রেনিং করছিল, ট্রেনিং এর মিডল থেকে তাকে আর কি চলে আসতে হচ্ছে বোম ডিফিউজাল করতে। তো তার সম্বন্ধে আমরা কিছু জানি না। বাকি যে যারা ব্যাংক লুটছে তাদের টিমটা আমরা দেখি হাইস্ট ফিল্মে যে একটা টিম থাকে, টিমের মধ্যে একটা বন্ডিং। এবার অবভিয়াসলি এটা শুধু হাইস্ট ওরিয়েন্টেড ফিল্ম নয় যে টিমের বন্ডিং দেখাবে, বাট টিমের কারোর আমরা নাম জানি না, তারা কোনো কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে কিনা সেটাও আমরা ঠিক করে জানি না। সাবটাইটেল থেকে বুঝতে হচ্ছে যে এটা কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, এক্স ওয়াই বলে আর কি ডাকছে একে অপরকে, এবং কারোর চেহারা ঠিক করে দেখা যাচ্ছে না, বিকজ ওরা যেভাবে জিনিসটা করছে সবার চেহারা ভালো করে ক্লিয়ার নয়, যেহেতু ওরা মানে একটা আন্ডারগ্রাউন্ডে গিয়ে ওরা একটা মানে বেসমেন্টে গিয়ে আর কি দেয়াল ভেঙে ব্যাংকটা লোটার চেষ্টা করছে। তো চেহারা ভিজুয়াল না, তো মানে ওই জায়গাটা না দেখতে একটু লাগে, থ্রিলিং লাগছে ডেফিনেটলি, নো ডাউট। একদিকে যেহেতু বোমটা আছে, যেটা কিন্তু টেকিং টাইম বোম, ওয়ার্ল্ড ওয়ার 2 এর বোম, যেটা কিন্তু যে কোনো সময় ব্লাস্ট করে যেতে পারে, সেইটা একটা আছে। এবং অপরদিকে কিছু লোক হাইস্ট করছে, কিন্তু ওইটাই প্লট লেভেলেই দেখতে ইন্টারেস্টিং লাগে। তার বাইরে ক্যারেক্টারগুলো সম্বন্ধে আমরা কিছু জানি না, তাই কিছুক্ষণ পর গিয়ে আমার মনে হচ্ছে সিনেমাটা প্লটটাতে এগোতে থাকে, বাট যেহেতু ক্যারেক্টারগুলো কিছু জানি না, তাই জন্য আমার মনে হচ্ছে সিনেমাটা অতটা ইন্টারেস্টিং কোনো জায়গাতে হতে পারে না। এবং সিনেমাটার মধ্যে থ্রিলটাও কিন্তু খুব লিমিটেড অ্যামাউন্ট অফ থ্রিল, মানে সিনেমাটা যে গল্পটা, যে প্লটটা আমি বললাম যে একটা দিকে এটা হচ্ছে একদিকে ওটা হচ্ছে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং আইডিয়া ছিল, কিন্তু সিনেমাটা থ্রিলিং নয়। সিনেমাটা থ্রিলটাতে অ্যাকচুয়ালি আমার মনে হয় ফেল করে গেছে। ক্রাইম থ্রিলার বলছে, বাট থ্রিলারের যে এক্সিকিউশনটা সেটা খুবই পুয়ার এক্সিকিউশন আমার মনে হয়েছে, সেটা নট অ্যাট অল ইন্টারেস্টিং মনে হয়েছে। কিছু টুইস্ট টার্নস রেভেলেশনস আসে, যেগুলো আমরা মানে টিপিক্যাল ট্রোপস দেখি হাইস্ট ফিল্ম এরকম টাইপের ক্রাইম থ্রিলার ফিল্মের ক্ষেত্রে। কিছু টুইস্ট আসলো, কিছু রেভেলেশনস হলো, কিছু বিট্রিয়াল হলো বা ডবল ক্রস যেগুলোকে বলে, সেরকম কিছু হলো, সেসব জিনিসপত্র হয়, কিন্তু সেগুলো মানে ওই মজাটা দিতে পারে না, যেহেতু ক্যারেক্টারগুলো সম্বন্ধে আমরা কিছুই জানি না, আমরা কোনো মানে কারোর কোনো ব্যাকগ্রাউন্ড কিচ্ছু জানি না। তো ওই যে হচ্ছে ওগুলো দেখে ওইটুকুই মজা আসছে যতটুকু প্লট হয়ে দেখাচ্ছে, থ্রিলিং ব্যাপারটা কোথাও উঠে আসে না সেইভাবে। এইটাই হচ্ছে আমার মূল সিনেমাটা নিয়ে ক্রিটিসিজম। আই কেপ্ট এক্সপেক্টিং কি সিনেমাটাতে পর মুহূর্তে কিছু একটা ওয়াইল্ড বা এক্সাইটিং হবে, বাট কিছুই হয় না। সিনেমাটা রাদার টেম ওয়েতেই চলে, নাথিং এক্সাইটিং হ্যাপেন্স। একটা কাইন্ড অফ টুইস্ট বা রেভেলেশন রাদার বলা যেতে পারে, সেইটা কাইন্ড অফ আমি গেস করে নিয়েছিলাম, ঠিক আছে। প্রথম আধ ঘন্টার মধ্যেই মানে এমন একটা জিনিস হয়, সেটা দেখে আমি গেস করে ফেলেছিলাম যে এটা এই ব্যাপার, মানে এটা হতেই হবে এরকম, এটা কোনো মানে লুকিয়ে রাখার কিছুই নেই। আমার মনে হয় ওটাকে যদি ওরা আরো আগে থেকে ইন্ডালজ করতো, ওটাকে টুইস্টের জন্য না গিয়ে ওটাকে যদি অন্যভাবে প্লে করতো বেটার হতো, বিকজ ওই টুইস্টটা ভেরি ভিজিবল। যে মানে অনেক সিনেমা দেখে বা যে অ্যাকশন সিনেমা এরকম দেখে, সে ইজিলি বুঝে যাবে যে ওই টুইস্টটা আসতে চলেছে, বাট আমি তাও স্পয়েল তো ডেফিনেটলি আমি করবো না। এবার যেহেতু সিনেমাটা খুব একটা লম্বা নয়, 1 ঘন্টা 40 মিনিট মতো সিনেমা, তাই জন্য কি হয় না, সিনেমাটা ওই লেভেলে বোর লাগে না। থ্রিলিং তো ডেফিনেটলি নয়, বাট বোরিংও নয়। এইটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে সিনেমাটা ওই লেভেল অব দি বোরিং কিন্তু আমার লাগেনি। এবার তার একটা কারণ হতে পারে, যেহেতু অ্যাক্টারগুলোকে চেনা, তো মোটামুটি আমি ওই একটা জিনিস মানে ফ্যামিলিয়ার উইথ দ্য অ্যাক্টার্স, তো হয়তো সেই জন্য আমি বসেছিলাম। যেহেতু অ্যালেন টেলর জনসন আছে, তারপরে ওই যে গুগু এমবাথারা, তাকে লোকিতে দেখেছি, স্যাম ওয়ার্দিংটন আছে, তো দেখেছি বলে আমি হয়তো সেই জন্য একটা ফ্যামিলিয়ারিটি আছে। এই ফিল্মটার মধ্যে কোনো স্পেশালিটি বা কিছু নেই, বা সবসময় যে কিছু স্পেশালিটি বা ইউনিকনেস থাকতে হবে তার কোনো মানে নেই, বাট যেটা দেখাচ্ছে সেটার মধ্যে যদি মজাটা আসতো তাহলে আমার মনে হয় বেটার হতো, ওই মজাটা আরো ভালো লেভেলে হতে পারত।
পারতো আমার মনে হয়েছে, সেটা হয়নি। মানে অ্যালান টেলর জনসন ইজ এ ভেরি গুড অ্যাক্টর এন্ড হি ইজ এ ভেরি গুড পারফর্মার, বাট তাকে নিয়ে একটা কাইন্ড অফ ওয়েস্ট মনে হচ্ছে, বিকজ তার ক্যারেক্টারটা লিটারালি মানে তার যেটুকু করা আছে সেটা খুব মানে নগণ্য। ক্যারেক্টার্স গুলো বাদ দিলাম, ক্যারেক্টার্স গুলোর উপর কোনো ফোকাস নেই, ওয়ান ডাইমেনশনাল বললেও কমই বলা হয়, দের ইজ নাথিং অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স, খুবই ফাঁপা ক্যারেক্টার, ঠিক আছে। বাট ওই যে বললাম যে অ্যালান টেলর জনসন ইজ এ অ্যাক্টর, ইজ এ গুড অ্যাক্টর, তাকে যদি কিছু ইউজ করতো, বাট ওই ইউজটা তাকে দিয়ে কিছুই করানো হয়নি। বাকি অ্যাক্টার্সদের ক্ষেত্রেও সেম, বাকি কাউকে খুব একটা ইউজ করা হয়নি, ঠিক আছে। এবং কিছু এরকম সারপ্রাইজিং ডেথ বা কিছু এরকম জিনিসপত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে যেগুলো খুব একটা এফেক্টিভ নয়, এবং সেটা পুরোপুরি আমার মনে হচ্ছে ফিল্মের রাইটার এন্ড ডিরেক্টরের ফল্ট। এই যে ডিরেক্টর ডেভিড ম্যাকেনজি, কিন্তু এর আগে বেশ কিছু সিনেমা বানিয়েছে, আমি যদিও দেখিনি এর আগে তার সিনেমাগুলো, বাট আমি তার একটা সিনেমার নাম জানি, দেখার ইচ্ছা ছিল বাট দেখা হয়ে ওঠেনি, সেটা হলো হেল অর হাই ওয়াটার বলে, আই থিঙ্ক ওটাতেই আছে, জেফ ব্রিজেস আছে। তো ওটা একটা ওয়েস্টার্ন ক্রাইম ড্রামা ফিল্ম, অনেকগুলো সিনেমা কিন্তু করেছে, এবং তার অন্যান্য সিনেমা না দেখেও আমার মনে হচ্ছে যে তার অন্যান্য সিনেমাগুলো এর থেকে হয়তো বেটার হতে পারে। এই সিনেমাটা আমার অতটাও পছন্দ হয়নি। সিনেমাটা যে আইডিয়াটা ছিল ইন্টারেস্টিং ছিল, বাট সিনেমাটা ওই লেভেল অব্দি একদম পৌঁছতে পারে না কোনো জায়গাতে। আর এই যে হাইস্টটা কেন হচ্ছে এই ব্যাপারটা, সেটা কিন্তু রিভিল হয়, কিন্তু সেই যে মানে যেসব সিনেমার মধ্যে যেসব জিনিসপত্র হতে থাকে হাইস্টের পরবর্তীতে, তার মধ্যে কিছু জিনিসপত্র মনে হয় যে এগুলো কেন হচ্ছে, এগুলোর পিছনে তো আমরা কোনো ব্যাক স্টোরিটা জানি না, সেগুলো মুখে মুখে অল্প অল্প বলছে বাট খুব বেশি কিছু জানি না, সেটা একদম লাস্টে গিয়ে রিভিল হয় একটা ফ্ল্যাশব্যাক সিনের থ্রু দিয়ে, বাট সেইটাও খুব একটা এফেক্টিভ নয়। ওভারঅল যদি বলতে হয় সিনেমাটা আমার মনে হচ্ছে অ্যাভারেজ সিনেমা, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। যেহেতু আইডিয়াটা ভালো ছিল আমার মনে হচ্ছে সেইটার জন্য আমি হয়তো বসছিলাম, ইন্টারেস্টিং কিছু হতে পারে, বাট কিছুই হয় না। আমাকে যদি রেটিং দিতে বলা, আমি রেটিং লেটারবক্সে সেম রেটিং দিয়েছি 2.5 আউট অফ 5, ইটস নাথিং এক্সট্রাঅর্ডিনারি। তবে হ্যাঁ, আপনারা যদি টাইম পাসের জন্য দেখতে চান দেখতে পারেন, যেহেতু বললাম 1 ঘন্টা 40 মিনিটের ফিল্ম, খুব একটা বোরিং লাগবে বলে আমার তো মনে হয় না। যদি একদমই মানে এরকম টাইপের সিনেমা একদম দেখতে ইচ্ছা করে, টাইম পাসের জন্য আমার মনে হয় ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখা গেলেও যেতে পারে। এই সিনেমাটা দেখতে দেখতে আমার অ্যাকচুয়ালি অন্য একটা সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল, সেটা একটা আমেরিকান ফিল্ম, অ্যাকশন থ্রিলার সিনেমা সেটা, এবং কোইন্সিডেন্টলি সেটাতেও স্যাম ওয়ার্ডিংটন আছে, এবং সেইটা আমি চাইবো আপনাদেরকে সাজেস্ট করতে, সিনেমাটা রেকমেন্ড করতে চাইবো, আপনারা সেটা ডেফিনেটলি দেখুন। সিনেমাটার গল্পটা কি, যে একটি প্রচন্ড উঁচু হোটেলের কার্নিশে উঠে একটি লোক দাঁড়িয়ে আছে, সেখান থেকে সে ঝাঁপ মারবে, সুইসাইড করবে, এবং নিচে অবভিয়াসলি পুলিশ টুলিশ চলে এসছে, কিন্তু অ্যাকচুয়ালিতে যেরকম মনে হচ্ছে গল্পটা শুনে সেরকম নয়, এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম, এবং আরো অন্যান্য জিনিসপত্র কিন্তু হচ্ছে, এবং সেটা আমি চাই না আপনাদের কাছে একদমই রিভিল করতে। আমি আসলে ইউটিউব শর্টস থেকে সম্ভবত জানতে পেরেছিলাম সিনেমাটার কথা, তো আমার কাছে গল্পটা অনেক কিছু রিভিল হয়েছে, বাট আমি চাই না রিভিল করতে, তাই আমি শুধু এইটুকুই বললাম। বাট অ্যাকচুয়ালিতে যেরকম সিনেমাটা গল্পটা শুনে যেরকম মনে হচ্ছে সিনেমাটা সেরকম নয়, ঠিক আছে। সেই সিনেমাটা আপনারা ডেফিনেটলি দেখুন, ফিউজের থেকে ওই সিনেমাটা অনেক বেটার আমার মনে হয়, খুবই একটা এন্টারটেইনিং ফিল্ম। অ্যান্থনি ম্যাকিও আই থিঙ্ক ওই সিনেমাটাতে আছে, আর সিনেমাটার নাম হলো ম্যান অন আ লেজ। দ্যাট ইজ ইট, দ্যাট ওয়াজ দ্য রিভিউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানান, এন্ড যদি সিনেমাটা দেখা থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানান কেমন লেগেছে সিনেমাটা, এন্ড ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড দ্যাটস ইট, টাটা।